দেখলে ভয়ে দিক শূন্য হয়ে নাম শুনলে জলদস্যুদের কলজার ধরফরা হে অতুল চন্দ্র ত্রিপুরা রাজ্যের হাজারি আমরা হাজারের মুখে কিছু শুনতাম ঠিক আছে রবীন্দ্রনাথের চরণে দণ্ডবত বান্ধবগণের কুলাকুলি আর যত মুসলমান ভাইরা আছেন তাদের জানাই আদা সমুদ্র ত্রিপুরার খালবিল নদ নদী ছড়াই বেড়াই আনি দস্যুদের আক্রমণে যখন আমজনতার প্রাণ যায় বিদেশি আক্রমণে যখন ত্রিপুরাবাসীর জান মানে টান পড়ে তখন বুঝি জলের দেবতা আমার শক্তি সাহসে বলিয়ান কইরা রনে পড়ে জলের সমতলে আমি চাউল্লা আর এই কায়েত সমাজের সত্য রক্ষা করছি সেই সমাজে ত্রিপুরার মহারাজা আমারে হাজারের পদে নিয়োগ করছে বান্ধবগণ এই ত্রিপুরা আমার মায়ের পরা জান থাকতে আমি তারা রক্ষা করে যাবো ত্রিপুরা অধিপতি গোবিন্দ মালিকের জয় গোবিন্দ মালিকের জয় এইভাবে কাটা খাবে লবণ ছিটাই না ভাই তার গোলামি আমি করতেছি না আমি করতেছি আমার এই গোলামি আরে আমার মাথায় তো এটা কিছুতেই ঢুকে না রাজ্যের অভিজাত পারিষদগণ এই অন্তরে হাজার হিসাবে মান্য করে কি করে মান্য না করে উপায় আছে মহারাজ স্বয়ং তারে ভাটি দেশ থেকে তুলে আনছে মুখ সামলাইয়া জমিদার কো আরে তুমি তো কেন আমি তো বকি ওই হাজারি ব্যাটারে ওই জানোয়ারের বাচ্চা নিশ্চয়ই কোনো বশীকরণ জানে কি মৃত্যুনাকার বদন কালা দৈত্য যেমন একটা আর তার ভাগ্যে কিনা শিক্ষা ছিল অন্তরটা দিয়া ফেলাইলো জওয়ান রুদ্র নারায়ণের কন্যা এ বলি না শুধু অন্তর না ভাই হকল দায়িত্ব দিয়া ফেলাইছে নইলে ওই হাজারের সঙ্গে পলায় যায় বুকটা দইল্লা দেয় আমার সাথে বিবাহের সমস্ত বন্দোবস্ত হওয়ার পরেও জওয়ানজির আমল ঠিক বাদি তোমার বুকে যেমন আগুন আমার অন্তরটাও কি আগুনে কম করতেছে তোমার বুকে আগুন একটা ছোট লোকের দেহরক্ষী কর্ম করি কুলীন হইয়া ঘেন্নায় আমার সারাটা শরীর একেবারে রি করে আচ্ছা ওই দফাদারের পদটা আমারে দেওয়ানের লাগা গণ্যমান্যরা দিয়ে হার কাছে সুপারিশ করাইলাম কিন্তু দিল না দফাদার মানে ওই হাজারি সহকারী পদটা তো আরে এটা তো দিল কি কেশবলাল না কি তারে সজন পোষণ কেশবলাল চৌধুরী কে এটা না গণেশ শাস্ত্রের পণ্ডিত হাজারির বান্ধব দেখবো কত কালে কালে দোপ রাখতে তোবরা গালে শোনো সময়ে যে জমি না দেয় চাষ তার দুঃখ 12 মাস তুমি তো জানো ওই চল্লার প্রতি আমি ঘৃণা করি প্রেমের যুদ্ধে তুমি হইলা তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমার ঘৃণা আর তোমার ঈর্ষা মিলছে এক জায়গায় তোমার আমার জোড়া অন্তরের আগুনে শেষ করে দিতে হইব ওই ছোট লোক হাজারি অতুল চন্দ্র শাবাশ দাদা কি করতে হইব শুধু একবার কও তুমি অগ্নি দেওয়ানজির আবাসে যাও গিয়া তার কাছে জবাব চাও জবান দেওয়ানের পর তার কন্যা পর পুরুষের সঙ্গে যাই কি করে এই রাত্রে কালকে আরে অহনি ওকে বল জমা করো আগে যাও ঠিক আছে আগে একটা একবার উত্তর কইলই থারু কই চলো ওই দেওয়ানজি কই আমার কন্যা মারা গেছে হ্যাঁ না হ্যাঁ আমার কাছে সে মৃত সে ধর্ষিতা কেউ ইদ্রাসা নাম কোনটা এই সেই প্রতারক আমার কন্যা কই কও মাননীয় পারিষদগণ এই হাজারি নিশ্চয় বশীকরণ মন্ত্র জানি এই বশীকরণ মন্ত্রে বশ করছে আমার কন্যা রে এর কি বিচার আপনাদের বিধান দেন লোক জাল্লার পুত যার হাতে আমাদের চলস্পর্শের বিধান নাই সে কিনা আমার সুন্দরী সুশীলা কন্যারে ভুলে লয়ে গেল মান্যবর দেওয়ানজি আপনি ভুলবেন না আপনি ত্রিপুরার হাজারের সঙ্গে কথা কইতেছেন চুপ কর প্রচন্ড এই মান্যজনদের সামনে তুই স্বীকার কর ছলনার আশ্রয় নিয়ে আমার কন্যারে তুই অপহরণ করছস দেওয়ানজি আপনি ক্রোধ সংবরণ করেন আমি স্বীকার করি মান্যবর দেওয়ানজির কন্যা দেবলি না এখন আমার হেফাজতে দেখেন হুজুর নিজ উচ্চপদের কি অপব্যবহার
আপনি কে? আপনার পরিচয় তো জ্ঞাত না? হ্যাঁ, আমি কইতেছি। উনি সমতল ত্রিপুরার বর্ধিষ্ণু গ্রাম সরাইলে জমিদার পুত্র রূপেন্দ্র কুমার রায় চৌধুরী। ওনার সঙ্গে আমার কন্যার বিবাহ ধার্য হয়েছিল। সবার অবগতির জন্য জানাই, আমি ইতিমধ্যেই দেবলিনার পানি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। দেখেন দেখেন পারিষদগণ, দেখেন ক্ষমতার দম্ভে কেমন কাণ্ডজ্ঞান হারাইছে এই কুলাঙ্গার। এ নিশ্চয়ই বশীকরণ মন্ত্র জানে। মহাশয়, আপনার বিরুদ্ধে যে বশীকরণের অভিযোগ তার জবাব দেন। মান্যবর, আকাশের এমন এক তারার দিকে হাত বাড়ানোর সাহস আমার কোনো কালেই আছিল না। আকাশের তারাই আমার কাছে নাম নাইল। অসম্ভব, সব মিথ্যা, সব বুঝুকি। আমার কন্যা যে অপরিচিতির দিকে তাকাইতে ভয় পায়, লজ্জা করে কুকড়ে থাকে, সে কিনা তার নিজের বংশমর্যাদা কলিন্য আভিজাত্য সব ভুলে গিয়া এই নিজ কৈবর্তের লোকে বাবা, মান্যজন, সবাইকে প্রণাম। মা আমার কিছু কথা আছে। মা মা দে বলি না, তুই আইসস মা, তুই আইসস, তুই কেমন আছস মা, কেমন আছস? ভালো আছি বাবা। ঠিক আছে, তুই তুই একটা কথা কমা, তুই একটা কথা কম। এই আমি আর এই ছোট লোকটার মধ্যে কারে তুই চাস, কারে তুই ভালোবাসস? কমা ক। কোন দিকে যাই আমি? কও বাবা। প্রত্যেক কন্যার জীবনে এমন একটা সময় আসে যখন তার অন্তরের ভালোবাসা দুই ভাগে ভাগ হইয়া যায়। বাবা, আপনি আমার জন্মদাতা। অপরিমেয় স্নেহ ভালোবাসা দিয়া আমারে বড় করছেন। কন্যার আনন্দ সুখের জন্য আকাশের চাঁদতারে পর্যন্ত আইনা দিতে আপনি প্রস্তুত ছিলেন। আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসার আমার অন্ত নাই। তবু তবু জানবেন, এইটা আমার অর্ধেক ভালোবাসা। আমার ভালোবাসার আরেকটা অংশ। মা, কও কও, আমরা সবাই শুনতাম চাই। নির্ভয় কও সুন্দরী, কও কও যে তুমি আমার বাগদত্তা। আমার ভালোবাসার আরেকটা অংশ নিবেদিত এই বীর সেনা নায়কের প্রতি। ছি 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 ছি, লজ্জা লজ্জা, আমার মুখ একবারে চুনকালি মাখাইলো। বাবা। চুপ চুপ কর হতবাকি। বাবা বললে ডাকার তোর কোনো অধিকার নাই। যা যা। কি নির্লজ্জ, বেহায়া মায়া একটা। এই যে আপনি বড় বেশি কথা কন, চুপ থাকেন। আচ্ছা বলো তো মা, এই সেনানায়কের কি এমন আকর্ষণ যা সবকিছু ভুলে তোমার তার দিকে নিয়ে গেল? মা, কও তুমি। আমার বাবা হাজারি অতুল চন্দ্রের খুব খাতির করতেন, প্রায় তারই নিমন্ত্রণ করতেন। এইটা কিন্তু বড় দৃষ্টিকটু। কন্যা, এই যে তুমি তোমার ঘরে আমার বারবার নিয়ে আসো। আমার বাবা খুব উদাস, কন্যার খুশিতেই তার খুশি। আচ্ছা কত দেখি সৈনিক, কোন রসিকের কান সাজিতে ফুলের ভিতর মধু জমা হয়? তার নাম জানি না, তার বাসও জানি না, কিন্তু এটা জানি তিনি তার সব রং ঢালিয়ে দিচ্ছেন তোমার মতো। তাই তো তুমি অত সুন্দর। তোমার বীরত্বের কাছে আমি এই এতটুকু। বীর সৈনিক, তোমার বীরত্বের কাহিনী শোনো। এই যে জলদস্যুর দল তোমারে জলদস্যুর দল আমার চুরি করে নিয়ে বেঁচে দিল ডাকাতের দলের কাছে। দুর্ধর্ষ ডাকাত, দুর্ধর্ষ ডাকাত হেমাউতুল্লাহ, সে আমার ডাকাতি যত কলা কৌশল ছিল সব শিখাইলো। হ্যাঁ, সিলেটের জয়ন্তী পাহাড়ে আছিল তাদের আস্তানা। কিছুদিনের মাঝখানে আমি সেখান থেকে কোনোভাবে পলাই এলাম। কুশিয়ারা নদী পার হইয়া আরো জানে বরাক উপত্যকায় কোচ শাসনাধীন কাছারি রাজ্যে সেখানকার সৈন্যবাহিনী আমার বন্দী করলো। বিদেশি গুপ্তচর বাগ্যা রাজধানী মাইভঙ্গে। তারপর সে অনেক কথা কমো। আরেকদিন তোমার পিতা আমার জন্য অপেক্ষা করতেছে। না না, আর একটু থাকো না, আর একটু শোনো। তারা তোমারে ছাইরা দিল? হ্যাঁ, তারা আমার ছাড়লো না।
তুমি তুমি পলাই আইছো? হ্যাঁ, পলাই আইলাম এই পার্বত্য ত্রিপুরায়। এখানে আমার আশ্রয় দিল জনজাতি কেশবলাল চৌধুরীর পোলা। সেই থেকে সে আমার বান্ধব। সে অনেক ঘটনা কমো আরেকদিন। আজ আমার বিদায় দাও সুন্দরী। অতুল চন্দ্রের বীরত্বের কাছে আমার অন্তর সমর্পিত হলো। কন্যার সবয়নে এটা জলের মতো স্পষ্ট যে কন্যার স্বইচ্ছায় হাজারের আশ্রয় আছে। সুতরাং এখানে আপনার আর কিছু করার মতো নাই। জওয়ানজি, গুণ হইল সৌন্দর্যের ভান্ডার। আপনার জামাতার রূপ না থাকতে পারে, কিন্তু গুণের গৌরবে সে অনেক সুন্দর। জয় মহারাজ গোবিন্দ মানিকের জয়। কি সংবাদ রক্ষী? মহারাজ জরুরি দরবারে আহ্বান করছেন। সময় এই মাত্র সংবাদ পাওয়া গেছে, বাংলার সুবেদার সুজা শাহ সমতল ত্রিপুরা আক্রমণে উদ্যোগ করছেন। তাই হাজারি হুজুর সহ আপনাদের সবার তলব। এই যে বিনা মেঘে বজ্রপাত, হ্যাঁ? হাজারি, তোমার আরেকটা পরাক্রম দেখানোর সুযোগ উপস্থিত হয়েছে। মান্যবর, এই দেহে যতদিন প্রাণ আছে ততদিন এই ত্রিপুরার সেবানা রক্ষা করে যাও। কালিয়া, তুমি দেবুলিনারে নিয়ে বাড়ি যাও। যথাদেশ হুজুর। যাও, বাড়ি যাও। বাড়ি যাও তুমি। চলেন ঠাকরাই, যাও। চলেন। পারিষদগণ, আপনারা সবাই আগে যান। চলো। শোনো হাজারি, তোমার একটা শেষ কথা কয়ে যায়। কথাটা স্মরণে রাখো। যে কন্যা তার পিতার সঙ্গে প্রতারণা করতে পারে, স্ত্রী হিসাবে তার বিশ্বাস করলে তুমি একদিন ভয়ঙ্কর ঠকবে, ভয়ঙ্কর। ঠিক আছে, আমি মারি চলে। হ্যাঁ, এই 1 2 3 মারো মারো। এবার আমি। এই যে, আমি দিচ্ছি, তুমি হাসছো। এইটা কিন্তু হয়েছে না। এটা হচ্ছে না? না না না, তুমি আরেকবার মারো। না 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 না, আমি দিচ্ছি, তুমি না হাসছো। না 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 না, দাঁড়াও, আমি মারি। না, 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 আমি দিচ্ছি। না, না, আমার জ্ঞান হইব না। এই তোমার আবার শুরু হইছে না, না, খেলা। দাঁড়াও। তোমার মানতেই হইব, তুমি হাসছো। আমি মানি না। দেখো না, মানে না আমার কথা। এই ঝড়বাদল তো বেশি থামবার নামই নাই না। ঠাকরানির কি এই তাঁবুতে থাকার অভ্যাস আছে? যুদ্ধের সময় হকলে কইল ঠাকরাইনের পিতার আবাসে থাকতেন, তাই না রাজি হইলেন না। পণ করলেন স্বামীর সঙ্গে রণক্ষেত্রে থাকবেন। কি কইরা থাকি? বাবা যে আমারে ত্যাগ করলেন। আপনি বড়ই লক্ষ্মী ঠাকরাই। কোন কর্মের লক্ষ্মী হইলাম গো? ওমা, হুজুরের পদোন্নতি তো আপনার হাত ধরার পরই হইল। হাজারি টিকা একেবারে সুবা। তার বীরত্বটারে ছোট কইল না দিদি। কিন্তু আরাকান জয় পুরস্কার। কিন্তু কিন্তু আমার যে ভয় অন্তর কাঁপে। দুশ্চিন্তা করবেন না বোঠান। আর এখানে মগ সৈন্যরা যেভাবে ঘায়েল করছেন বীর সুমতুল চন্দ্র, ওই মোগলদেরও ঠিক এইভাবেই জব্দ করতেন। তোমার মুখে ভুল সম্মান করুন ভাই। ওই অঘর দাদা আইয়া পড়ছে। তুমি যুদ্ধক্ষেত্রের কোনো খবর আছে? ঝড় বৃষ্টিতে যুদ্ধ বন্ধ, মেঘায় তুমুল বন্যা। মোগল সৈন্য একেবারে শয়ে শয়ে জলের করে ভেসে গেছে। সেনাপ্রধান হন কুমিল্লার শিবিরে। আমরা লিগে কোনো নতুন নির্দেশ? হ্যাঁ, আবহাওয়া ঠিক থাকলে কালুর সাথে আমরা রাঙামাটি ত্যাগ কইরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা হইতে হইব। পালকি, বরগন্দাজ সব প্রস্তুত। কি গো ঠাকরাই, এইবার তো বিরহের অবসান হইব। কি কাণ্ড, নববধূর বাসু সহ্য হইল না। এইবার হবো একেবারে উপযুক্ত স্যারে। মেহের কুজুরকে শিবিরে আচ্ছা। সেনা প্রধানের জন্য একেবারে উপযুক্ত বাসসজ্জা। কিন্তু আমার যে ভাই, দুই দিকে যুদ্ধ সামাল দিতে হইবে। দুই দিকে যুদ্ধ? হ্যাঁ, একটা যুদ্ধক্ষেত্রে, আরেকটা রাইতে তোমার সাথে। এরা দেখছো কি কয়, লজ্জা শরমের কোনো বালাই নেই। আচ্ছা সি সি ওমা, কি সুন্দর বৃষ্টি গো। চলো না দিদি। এই না 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 না, আয়ো না।
বিশ্বাস হয় না। তার মানে কদিন ওই সেনাধ্যক্ষের সুন্দরী বউয়ের নিরাপত্তা রক্ষার নামে এই কাজটাই হয়েছে। হ্যাঁ, এই তো একটা সূত্র পাওয়া গেলাম। সকলে আলো খাউন দইয়া চলো 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 বড়টা ডাকতে চলো। কি খবর দাদা? এবার দেখো আমার অঙ্ক কবিতায়। তুমি এখানে? আরে জরুরি শোনার প্রয়োজন। আরে তার জন্য এই গভীর রাতে আমার আবাসে। আরে অন্ধকারে এই জঙ্গলের মধ্যে কতক্ষণ থাকো? মশার কামড়ে আমার প্রাণ যা। প্রাণ গেলে সুন্দরী দেবলীনার সঙ্গে বাসর সজ্জা করবো কাটা। দেবলীনা লাও লাও, এটা স্বর্ণালঙ্কার আমার দেবলীনার লিখা করাইছিলাম, তার কাছে কোথায় দিও। তবে শুনো, দিয়া কইবা যদি একবার আমার দিকে ফিরা যা, তার সারা শরীর আমি স্বর্ণ দিয়ে মুড়াইয়া দেব। পিরিতি শিখাইয়া কোথায় গেলি হারাইয়া, কার অন্তরে অন্তর জুড়াইল, কুল কিনারা সবই গেল তোর লাগিয়া। দাদা দাদা, একবার একটা অনুমতি দাও, আমিও ওই ভ্যাট বলে থাকতে চাই। আমিও সুন্দরীরে দূর থেকে একটু দেখতে চাই। আয়ো আয়ো আয়ো, সেখানে তোমারও খুব দরকার। আমারও দরকার। ওই আমার চক্ষুরে ফাঁকি দিতে পারছে না, পরকে দেবলীনা ঢইলা গেছে কেশুপালের দিকে। দাদা, তুমি কি গানটা টানছো? আরে গাঞ্জা না, ওই নিজ চোখে দেখাইলাম। আমি জানি হকগল সেনালিপনার এইখানেই সূত্রপাত। আরে ধুর, দেবলীনা তো মনে প্রাণে ভালোবাসে ওই হাজারি অতুল চন্ডরে। কসু ভালোবাসে। আরে বীরত্বের গল্প শুনে এক দুর্বল খন ওই জানোয়ার পুতার অন্তর দিয়ে ফেলাইছে। এই তুলনায় কেশুপাল কত সুদর্শন, মার্জিত, শিক্ষিত, উচ্চ বংশীয়। ন্যায্য কথা। এদিকে আয়ো, শোনো। দাদা, যদি এমনটা করতে পারো তাহলে তো আমার জমিদারি 8 আনা তোমার। ওয়াদাটা কিন্তু মনে রাখো। থাকবো। দেবলীনারে আমার চাই। সব হইব। যাও, এবার তুমি ওই কুমিল্লায় গিয়া ছদ্মবেশে আমার সঙ্গে দেখা করবা। আরে কই তুমি আয়ো? আইতাছি। ঠিক আছে, যেমন আদেশ দাদা। কুমিল্লা গিয়া দেখা হইব। আয়ো। যুদ্ধক্ষেত্রের বিজয় ধ্বজা ওই
মরণপণ করছে। এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আমরা ত্রিপুরার হক ছাড়ুন না। আবহাওয়া দুর্যোগের লাগে আগামী 3 দিন যুদ্ধবিরতি। এই সময় তোমরা শিবিরে যাও, বিশ্রাম করো, আনন্দ করো। বলো সবাই ত্রিপুরা অধিপতি গোবিন্দ মানিক্যের জয়। জয় 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 গোবিন্দ মানিক্যের জয়। পরাটা যে যায় গো, পরাটা যে যায়। এই, কি হইছে তোমার? আরে কি হইছে কইবা তো? কাটা বুঝছে গো। এই চুপ! এটা দুর্গ এলাকা। এখানে চেঁচামেচি করলে সাফাই সোজা গারদে ফুল। দুর্গ এলাকায় কাটা ফুটলে দোষ নয়, চিৎকার করলেই দোষ বুঝি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওঠো 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 ওঠো। হ্যাঁ, বসো না বসো। হইছে হইছে, বহুত হইছে, ওঠো 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 ওঠো। বসো 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 না বসো। কই কই দেখি, কই কাটা কই নিকালো, কই কই কাটা কই, আরে কই কাটা তো পাবে না তো? এইখানে। যৌবনের কাটা গো, যৌবনের কাটা। এই কাটা খুলে কি কইরা? সোহাগ দিয়া। আমি যাই। এই, খবরদার খবরদার, এক পা আগাইবা তো আবার শিখ পারুম। এই, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার লগে কথা কইতেছো? যাই না, কোনো কাম নাই আমার। আমার গাউট লাগে। যাও। গাউক নাগর লাগে আমার, নাগর। আরে বোঝে না নাকি? এই, কেডা তুমি? এ পরগনার হক বলেছি নেই, প্রিয়াঙ্কা সুন্দরী রে। জমিদার, রাজপুরুষ, সৈনিক হক বলে যার নামে পাগল। তার মানে তুমি রাজ্য রক্ষায় ত্রিপুর বাহিনী মরণপণ যুদ্ধে মত্ত, আর তুমি যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ? এই যুদ্ধ আমার এই 6-6টা প্রাণী রক্ষার লাগায় পথে নামাইছে, বুঝছো? এই মন্দা বাজারে আমার কোনো বাস বিছান না। এই করি যায় সরি এই, এই, তোমার কোনো লাজ-শরম নাই? নাই নাই নাই। একবারে দুর্গ সাইডা বাইরে যাও। যুদ্ধের সময় গ্রামগঞ্জের মানুষের কি অবস্থা ছায়া দেওয়া হয়। চাষবাস, ব্যবসা বাণিজ্য অকলতা বন্ধ। তো এ পেটের খিদা মিটে কেমনে? কেমনে মিটে? সব দেশ বিরোধী কথা, সব দেশ বিরোধী কথা। ওই সৈনিকদের মধ্যে ভ্রম করানোর লেখা তুমি এই গঞ্জে আছো। সৈনিক? হ্যাঁ, মাগনা মজা লুটে, মাগনা মজা কয় আমরা দেশের সেবা করতেছি, তুমি আমরা সেবা করবা। সৈনিক আমার তাই রাজপুরুষ লাগে, বুঝছো? ঠিক আছে, এটা ধরো ধরো। রূপার মুদ্রা? আর এখান থেকে সোজা বিদায় হয়। কে দেখো তুমি? রাজকর্মচারী। রাজকর্মচারী? অত বড় বীর যোদ্ধা, আজ তোমার চোখের একটা তীরেই ঘায়েল হইবেন। দুর্গের তাঁবুতে অমন বাসঘর জীবনেও কল্পনা করছি না। বাসস্বচ্ছার তোমরা দুজনের ভালোবাসা আজ তুফান তুলবো। ওই তিতাস পাড়ের বাতাস এই তাঁবুর কাছে আয়া থমকে যাইব। তোমরা মিলনে বিহানের সূর্য যেন ভুলে যাইব রাতের অবসান ঘটাইতে। তোমার মুখে ঘি মধু দিদি, কিন্তু কিন্তু প্রভাত হইলেই যে আবার যুদ্ধযাত্রা। সতী লক্ষ্মী বধূর শঙ্খ সিঁদুর জয়ী কইরা ঘরে ফিরায় আনবো বীর যোদ্ধারে। ঘরে ফিরায় আনবো বীর যোদ্ধারে। ওই যে কথা শোনা যায়, তোমার বীর নায়ক আয়া পড়ছেন। আয়া পড়ছে। এই তো বাসের সজ্জা প্রস্তুত হুজুর। বাহ, সব ডালিয়ার কাজ হুজুর। হ্যাঁ, ডালিয়া। চমৎকার চমৎকার ডালিয়া।
আদেশ করেন হুজুর, আমরা প্রস্থান করি। হ্যাঁ, কিন্তু দুর্গের প্রহরা যাতে নিশ্চিত থাকে তার দায়িত্ব তোমার আর কেশব লালের। আজকে রাত্রে আনন্দ করো, ফুর্তি করো। শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। চলো ডালিয়া, চলো চলো চলো। এখানে মনে একটা মূর্তির দাম 1000 স্বর্ণ মুদ্রা। ঠাকরাই, রাতটা কেমন জানি অচেনা হয়ে গেল। কোন স্বর্গের অপ্সরা? আরে বাহ, এই ঋষভ বাচ্চা তোমার কে দিল? তোমার বান্ধব কেশব লাল। বেশ মানাইছে তোমার। যুদ্ধের চরম উত্তেজনার মাঝখানে এমন স্নিগ্ধ পরশ, আমার জীবনে অত সুখ। এই জানো, আমরা ত্রিপুরা সৈন্যবাহিনী বাংলার মোগলদের সৈন্যবাহিনীরা হটাই দিছে একেবারে মেঘনার ব্যাপারে। এখন নূরনগর, নবীনগর আর মেহেরপুর সব সরকার রাঙামাটির হস্তগত। তুমি বীর ও শ্রেষ্ঠ, তুমি সকল যুদ্ধে জয়ী হইলে। যুদ্ধক্ষেত্রে আমি বীর, কিন্তু তোমার এখানে আমি তোমার দাস। তুমি আমার পরাণের দেবতা। গত পক্ষকাল তোমার বিরহে যখন আমার বুক ভাইসা যাইত চোখের জলে, তখন শাওইন্না মাসের উথাল পাতাল গোমতী ঢেউরে কইতাম, ওগো ঢেউ, তুমি তো যাও মেঘনার সাথে মিলিত হইতে। আমার বন্ধুর মিলনের তো কোনো সুযোগ নাই। আমার চোখের জলে লইয়া যাও তার কাছে। প্রিয়তমা, তুমি কও, কোনদিন আমার ছাইরা যাইবা না। আকাশের চাঁদ, গোমতীর জল আর তিতাস নদীর বায়ু, এই তিন সাক্ষী তুমি আমার শত জনমের সাধনা। এই রাইতের যেন অবসান না। এই জানো, আজকে আমরা প্রথম মিলনের চিহ্ন হিসেবে তোমার একটা জিনিস দেব। কি? বল। কি এইটা? কি? এই যে রুমাল? হ্যাঁ, কি চোখ জুড়াই না সুতার কাজ? আমার মা দিছিল মরণের কালে তার পুতের বড় দেওয়ার জন্য। এটার যত্নে রাখবা, আর মনে রাখবা এই রুমাল যতদিন তোমার হেফাজতে আছে, তোমারে আমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না। কেউ পারবো না আমরা আলাদা করতে। কিন্তু সিংহাসনে লেগেছে রাজার বিরুদ্ধে চক্রান্তের শেষ নাই, যুদ্ধ জয়ের লেগে ধর্ম নীতির কোনো বালাই না। আবার সুন্দরীর মন পাইতে রসিকজনের চলাচলারও শেষ নাই। এসব মন্দ কথা রাখো। সতী নারী জীবনে একবারই সর্বস্ব। তোমার আলিঙ্গনে এই জন্য সর্বসুখ, মনে লয় সব ছাইরা দেউদাম আকাশের নিচে নৌকার ছোঁয়ের ভেতরে তোমার কোলে মাথা রাখিয়া যদি এই মেঘনায় ভাসতে পারতাম। সে
দক্ষিণ দিয়ে এ কেমন কথা? এই জানো, ক্ষমতা প্রাচুর্য আর পরাক্রমের জাল আমার বাইন্দা ফেলাই দিচ্ছে। এই সময় না, এই সময় নিজেরও বিশ্বাস করুন যায়, আমি অঘোর বিশ্বাসী, অঘোর বিশ্বাসী। আর ডালিয়াও সহজ সরল, এই দুইজনের বিশ্বাস করুন যায়। কি কও? আর তোমার বান্ধব নতুন হাজারি কেশব লালও খুব বিশ্বাসী। সে যাই হোক, চোখ কান খোলা রাখবা। মুঘলরা কিন্তু গুপ্তচর বিদ্যায় পারদর্শী। ইস, যুদ্ধের কুটিলতা থেকে প্রেমের নিস্তার নাই। শোনা যাও যুদ্ধ, থাকুক শুধু প্রেম। একদিকে ত্রিপুর রাজ্যের বিজয়, আরেকদিকে আমরা সেনাধ্যক্ষের অনেক আনন্দ হয়েছে, অনেক নাচ গান হয়েছে। এবার তোমরা জর্দানন্দনে গিয়ে বিশ্রাম নাও। মজা তো ভাই ভালোই হইলো, কিন্তু তুমি তো ভাই কিছুই মজা করলা না। না, আগে কর্তব্যটা শেষ করি না। ওই দুর্গের সাইড দিকে যাতে নিশ্চিত টহলদারি থাকে, তার লিগে কিন্তু আমার আশঙ্কা পরিদর্শন দরকার। কি কও? আচ্ছা, ওই আন্দাজ লাগাতো দেখি হাজারিকে শুভলাল আমরা সুবা বাসর করে ঠাকরানি লোকে যুদ্ধের কোন কৌশল প্রয়োগ করতেছে। না না না, ভুটান ভদ্র, মনটা বড়। এমন নারী সেনালি বানাইও বেশ ধরো। লাগাও একটা। না বাবা, আরে লাগাও একটা ঠোক। আরে তুমি তো জানো আমারও একটু গতি নেশা হয়ে যা। তো হোক, তাতে ক্ষতিটা কি? হ্যাঁ, রাইত হন কসি সক্রি কর্তব্য করণ যাইব। এই একটা ঠোক। আচ্ছা, একটা কিন্তু। আরে লাগাও লাগাও।
লাগাও লাগাও হ্যাঁ? আরে আর আরেকটা কি না মামা আরে একটা ঢোক আচ্ছা ওই এই তোমার এই বৌঠানের সব দুইটা দেখছো হ্যাঁ যেন অভিষেক আছে টানে না না বৌঠান ভদ্র নম্র বিনীত ওই দেখলি তো শরীরটা কেমন জানি একেবারে একেবারে সন মনে যাবে বৌঠান খুব পবিত্র নেশাটাও খুব নম্র লো লো আরেকটা ঠোক লাগাও আরে লাগাও আরে বেটা লাগাও লাগাও এই তো দাদা দাদা আমার কিন্তু তৈরা হালাইছে কেটা তোমার বৌঠান কসিরাইতের চুলের পিতা ধৈরা দিবাম টানে রে আলগা ইস্তা চুলের মাঝে রে 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 কি বানে কসিরাইতের চুলের পিতা ধৈরা দিবাম টানে রে আলগা ইস্তা চুলের মাঝে রে রে কি বানে রে কসিরাইতের চুলের পিতা এই ধৈরা দিবাম আরে খুলো মনে রাখবা মারো আর ধরো পিঠে দিয়েছি কুলা বকো আর ঝকো কানে দিয়েছি তুলা কাদের মাইদে কেমনে মদ খায়া মাতলামি করতা রাজকর্মচারী কাটা তুমি এখানে কেমনে প্রবেশ করলা আমি গঞ্জের থেকে বাড়ি ফিরতাছি আমনে কেডা আমি হাজারি 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 আরে নেশা করলে আমিও তো নিজের মনে করি মহারাজ গোবিন্দ যে পড়ার না আমার সিরা আলম কর্তব্য অবহেলা আবার ছোট লোকের মতো মুখে গালি গেলাম ও বেরে শয়তান হ্যাঁ কি করবে মারবে মারবে একবার মারে দেখ তো দেখি হ্যাঁ আইসা তোরে কত আরে 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 মাথা ব্যাগে ফেল বাঁচাও বাঁচাও কে কোলা ও হাজারি হাজারি তুমি নেশা করছো ভাই তুমি নেশা করছো তুমি তুমি শয়তান তুমি কাটা এই শয়তান হাজারি 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 আমার কথাটা শুনো হাজারি হাজারি তুমি রুসুরি শয়তান আমারে করতে বসে খায় মনে কইছি আমি শয়তান এই কাণ্ড সব কিসের সরগোল মাঝরাতে কিসের সরগোল হুজুর আর একটু হইলে কাম সারছিল আমি খুন হইতাম দেউসুল কেশবলাল অগর আর তুমি কেডা হুজুর আমি একজন নিরীহ গ্রামবাসী ওই গঞ্জের টুকা টুকতে রাইতে দেখা এই দুর্গে ঢুকছিলাম এই মাতালটা টাকা নাম দেখলে ডরাই না হুজুর আছে হুজুর এই মাতালটা আমার পথ আটকায়া আমার মদ খাইতে কর আমি যতই না না করি কিছুতেই হলে না পরে তো অস্ত্র বাই করছে বলে কয় খা খা আমি তো পুতুল করুম রক্ষী তার বাড়ির পথ ধরাই দাও হুজুর এমন লক্ষ্মীপুর বাহিনীর কলঙ্ক এই চলো চলো কি হয়েছিল কেশবলাল হুজুর লোকটা অযাচিত ভাবে দুর্গ এলাকায় ঢুকা আমার মুখে যাবে সে তাই কইতে আছে আর তুমি কই আছিলা অগর না মানে হুজুর
যা ঘটছে সেই ব্যাপারে কিছু কোয়াটা যে আমার বড়ই অস্বস্তি। কও। হুজুর আপনার আদেশ শুধু ওই হঠাৎ থেকে হাজারি তলোয়ার হাতে নিয়ে না মানে ওই লোকটার পেছন ধরে যাচ্ছিল হুজুর। এই লোকটা নিশ্চয়ই হাজারি হুজুর উত্তপ্ত করতে আসছিল হুজুর। মানে নইলে তাদের মতো এত সচ্ছল মানুষ একজন মানে এই থামো, কি মনে করতেছো? উপরওয়ালারে ঘোষাবো চুপ। কেশবলাল, তুমি আমার বান্ধব, কিন্তু তোমার এই অপরাধ আমার জন্য। আমি এই মুহূর্তে তোমার হাজারি পদ থেকে বরখাস্ত করলাম। এখন শুধু তুমি একজন সাধারণ সৈনিক। অগর, আজকের থেকে হাজারি পদ তুমি সামলাইবা। হুজুর আমি তুমি সামলাইবা। হুজুর বিষয়টা আমার জহর সম্মান খ্যাতি সব কেন? এ কি আজব সিদ্ধান্ত? হ্যাঁ, সব লঘুপাপে গুরুদণ্ড। না না না, কর্তব্য অবহেলার উচিত শিক্ষা পাইছি। না 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 না, তুমি মন খারাপ করো না ভাই, তুমি মন খারাপ করো না। আরে কর্মক্ষেত্রে এমনটা হয়, উপরওয়ালার গালিগালাজ চত্থাপড়া লাথি এগুলো হজম করতে হয়, তাই এই না কর্মে উন্নতি হইব। সেনা দক্ষের বিশ্বাস ভঙ্গ করছি আমি। আহা, আমি অযোগ্য, আমি অপদার্থ। তোমার এই পদ আমার পক্ষে বহন করাটা যে কি কষ্টকর তা আমি তোমার বুঝাইতে পারতাম না ভাই। আমি তবে তবে একটা পথ আছে। পথ? তুমি তোমার বউঠানের শরণাপন্ন হও। বউঠান? হ্যাঁ শোনো, ওই সুবাদারের বউ মানেই কিন্তু সুবাদার। এই একটা মাত্র জায়গা যেখানে মহারাজ থেকে ঘাটের মাঝে অকলেই কম। কিন্তু অমন কুকর্মের কথা বলছেন রে কমু? কমু কমু মানে কম, যাতে সেনা প্রধান তোমার হাজারি পথ ফেরায় দেয়। শোনো, হাতে যদি ফল না পায় তবেই তো আকশিস। কিন্তু দেখা করতে গিয়া যদি সেনা দক্ষের সামনে পড়ি? আচ্ছা আচ্ছা, ওই অত বোকা হইলে হাজারির পথ সামলান দেবো। আরে আরে তুমি তোমার বউঠানের সঙ্গে ওই পেছনের দরজাতে দেখা করবা। পেছনের দরজা? হ্যাঁ, পেছনের দরজাতে দেখা করবা। এমন দুর্যোগের সময় হ্যাঁ, কখন যে পাশে থাকে। তুমি 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 সত্যি আমার দাদা, সত্যি আমার দাদা। ঠিক আছে, তুমি এবার মহারাজের উচিত এই প্রাসাদ ষড়যন্ত্রের কোন রকম ইঙ্গিত পাইলে তা কঠোর হস্তে নির্মূল করা। কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রের সংবাদ সৈন্যদের উপর পড়লে তাদের মনোবল ক্ষুণ্ণ। তাও ঠিক, অঙ্গমহলের বিষয়। এটা কিটা? না 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 না, এইটা তো ঠিক না। আরে কি বিড়বিড় করতেছো হাজারে? না হুজুর, ওই কেডা জানি পেছনের দরজাটা বাইরে হয়ে গেল। না মানে পেছনের দরজা দিয়া? সামনের দরজা থাকতে এইভাবে পেছনের দরজা দিয়া। পেছনের দরজা দিয়া? কেডা? আমি দেখলাম। না মানে ওই হুজুর কইতাছিল ত্রিপুর বাহিনীতে নাকি আজ অর্ধশত গজার অভিযোগ দিতে। এই সংবাদ তুমি কই থেকে পাইলা? শুভ সংবাদে আর কি লোকের অভাব আছে? ওগো, তুমি আমার একটা কথা রাখবা। আরে কও। কেশবলালকে তুমি তার পদ ফিরাইয়া দাও। সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। ঠিক আছে, কিন্তু এইসব কথা এখন না, পরে। পরে পরে। পরে কোন সময়? আজ বিকালে? না না না, তাইলে কাল সকালে? আরে কাল সকালে যুদ্ধের ব্যাপারে জরুরি সলা আছে। হ্যাঁ, রাঙামাটি থেকে রাজপ্রতিনিধিরা আইতাছে। তাইলে কাল রাইতে, তাইলে পরশু। আর তুমি থামবা? হ্যাঁ শোনো, আরে যখন খুশি আইতে কো, তোমার এই আবদার আমি রাখো। এখন যাও, আমরা জরুরি কথা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি জানি আমার কথা তো তুমি রাখবাই। আরে গো, তোমার কথা আমি কইবো। যাও যাও ঠিক আছে। যাও। আমিও যাই হুজুর। এই না, তুমি দাঁড়াও দাঁড়াও।
পেছনের দরজা দিয়ে কে গেল নাম তো কইলে না, নাম কও। কেশবলাল। হ্যাঁ? সামনের দরজা থাকতে কেশবলাল পেছনের দরজা দিয়ে যায় কে? না মানে হুজুর ওইখানে না 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 এইটা ঠিক না হুজুর, এটা কোনটা ঠিক না? হুজুর আমি আপনার আজ্ঞা অভিজ্ঞ হুজুর, মনের মধ্যে সব পদার্থ ভাবনা। আদারি যা কইবা সোজাসুজি কও। না না হুজুর, ওই ভাগ্য সন্দেহ করাটা ঠিক হতো না হুজুর, বিশেষত প্রতিপত্তির সম্পর্ক নিয়ে। আজারি, আমরা স্বামী স্ত্রীর মাঝখানে সন্দেহের কোনো জায়গা নাই, তুমি নিশ্চিন্তে কও। না হুজুর, হুজুর এখানেই তো ঝামেলা, হুজুর এখানেই তো ঝামেলা। দেখেন আপনার পত্নীর নিজের নজরে রাখা যেই কোনো সমর্থ পুরুষের কর্তব্য। হ্যাঁ। দেখেন সমাজের উচিত থেকে নিচু নারী কিংবা পুরুষ হয়ে লোকায়া পরকিয়া করাটা তো দোষের কোনো কিছু। তুমি কি কইতে চাইতেছো? হুজুর যে কন্যা তার বাপের ধাপ্পা দিতে পারে, স্বামীর ধাপ্পা দিতে তার কর্তব্য। এবার কিন্তু তুমি তোমার সীমা ছাড়াইতেছো আজারি। আমি জানতাম এইসব কথা আপনি সহ্য করতে পারতেন না। না 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 না, আমি জানি। দাঁড়াও, তুমি থাকো, তুমি কও, তুমি কি করবে, তুমি কও, আমি সব শুনুন, তুমি কও। না হুজুর, না, তুমি কও। এটা শুধু কথার কথা না হুজুর, এটা স্বাভাবিক। দেখেন চেহারা, শিক্ষা দিক দিয়ে, আমিনাত্ম, বংশগর্ভ, বয়স সকল দিক দিয়ে আপনারা দুজনের মধ্যে বিস্তর ফারাক। এখন যদি থাকতেন এর মনে অন্য সূর্য, তোর জীবনে কান্না ছিঁড়া পেলাম শয়তানের বাচ্চা, সিএম কান্না। হুজুর আপনি কিন্তু ভাঙা পড়তেছেন হুজুর। অঘোর তোর বুদ্ধি শুদ্ধি কম হইব অঘোর, নিজের কত মন্দারে এইভাবে প্রকাশ করলে। আয় দূর হ, দূর হ, আমার চোখের সামনে থেকে দূর হ। হুজুর আমার মার্জনা করবেন। দূর হ, দূর হ। তবে হুজুর ওই বিষয়টা নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না হুজুর, করলে যুদ্ধেরই ক্ষতি হইব। আপনার হাতেই তো ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ। তবে শেষ কথাটা কই হুজুর, ওই কেশবলালের গতিবিধিটা একটু নজরে রাখবেন। তুমি বাইরে দাঁড়ায়া কেন? ও ভিতরে আসো। না, মাথাটা বড় বিষ করতেছে। ওমা, কি গো? কেন কেন? বসো বসো, এখানে বসো, বসো বসো। দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমার মাথায় পট্টি বাঁধা দিই। ডালিয়া দিদি, আমার বাক্সটা একটু দাও তো। আই ঠাকরান, কি হইলো? না, কিছু না, তুমি শুধু শুধু ব্যস্ত হইতেছো, দেখলে না কিছু হয় না। আরে সামান্য মাথা ব্যথা ঠিক হয়ে যাবো, তুমি শুধু শুধু ব্যস্ত হইতেছো। এইটা দিয়া তোমার। ওমা, রুমালটা দেখি ছোট হইয়া গেল। হ্যাঁ, রুমালটা ছোট হয়ে গেছে। আর তুমি শুধু শুধু, আর কিছু হয় না, তো ঠিক হয়ে যাবে। আরো বড় কাপড় লাগবে। চলো চলো ভিতরে চলো। হ্যাঁ, দেখলি না, চলো চলো। তুমি শুধু শুধু ব্যস্ত হইতেছো, দেখলি না কিছু হয় না। ঠিক হয়ে যাবে, চলো। এতদিন পর পেলাম রুমালটা, স্বামী বাসর সজ্জার উপহার। হক্কর সময় ঠাকা নেই জানে, বুকে আগলাই রাখে, চুমু খায়, আবার এইটার সাথে কথাও কয়। বহুদিন ধরে আমার স্বামীর বাইনা, এই রঙিন রুমালটা আইনা দাও, আইনা দাও। আরে এইটা দিয়ে যে কি কাম, হে ওই জানে। তবে
স্বামীরে খুশি করা তো সকল নারীরই ধর্ম নাকি? হ্যাঁ, আমার লোক কি শোনা আচ্ছা গো, তুমি এইটা দিয়ে কি করতে চাও কও না? এই রুমাল দিয়ে এখন আমার কিস্তি মাত হইব। এই কিস্তি মাত এইটা করতে চাও? আর ধুর, তোমার পাগলাম আমি কিছু বুঝি না। থাক, আমার আর বুঝে দাও নাই। এবার এই রুমাল রাখামু কেশবলালের ঘরে। সন্দেহের আগ্নেয়গিরি জাগাইয়া তুলব এই রঙিন রুমাল। জাগছে সে ভীষণ ভয়াল, সাগর তুলে এক ময়াল, জাগছে সে ভীষণ ভয়াল, প্রাণের রং মাখাই রুমাল, প্রাণের রং মাখাই রুমাল। আপনি শান্ত হন। আপনি আমার প্রমাণ চাই, আমার প্রমাণ চাই, চাক্ষুষ প্রমাণ, নাহলে তোর গর্দান আপনি প্রমাণ শান্ত হুজুর, প্রমাণ হুজুর আমি দিতেছি হুজুর প্রমাণ। আপনি তো জানেন হুজুর, তারা দুজনের মধ্যে উপহারের আদান প্রদান হামেশাই সাথে হুজুর। হুজুর আপনি একটা রঙিন রুমাল, রঙিন রুমাল, আমার রঙিন রুমাল হুজুর। সেই রুমাল দেখছি আমি কেশবলালের কাছে হুজুর। কেশব হুজুর, কেশবলাল, কেশবলাল আমার রঙিন রুমাল, কেশবলাল, হুজুর কেশবলাল সেই রুমাল দিয়ে তার গাড়িতে বলাই হুজুর। গাড়িতে বলা, গাড়িতে সেই রুমাল নিয়ে আরো কত কিছু করে হুজুর। আমি এইসব কথা ওর কও কি করে, তুমি কও। মাঝে মধ্যে হুজুর ঠাকুরের নাম লিয়ে ডাকে হুজুর, যা বলি না তা বলি না হুজুর। নেমুল কালাম কেশবলাল, তোর ঠোঁট আমি টাইনা চিরা বলাম, টাইনা চিরা বলাম। তারপর আবার শুনলাম হুজুর তারা দুজন নাকি হুজুর, তারা দুজন 104 হুজুর। হুজুর হুজুর আপনি শান্ত হন হুজুর। তারা হুজুর আপনি শান্ত হন হুজুর। তারা দুজন
আপনি শান্ত হন। এক সজ্জাকে পাশাপাশি পাশাপাশি আমি কিছু করতে পারি না। এক সজ্জায় পাশাপাশি এক সজ্জায় তারা কি আমার কথায় আপনি বিশ্বাস করেন না হুজুর? ওই নিজের চোখে দেখে একটা সিদ্ধান্ত নেন। নিজের চোখে দেখে প্রমাণ 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 আমার মাথা যেমন হাজার শুকুনে কুবলাই যাচ্ছে। কেশবলাল কেশবলাল নেমো খারাপ কেশবলাল কেশবলাল প্রমাণ প্রমাণ আমার প্রমাণ চাই। অঘর 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 আমার প্রমাণ প্রমাণ। ছড়ায় কেমন নদীর বুকে ফিরে সর্ব যেমন ভরা বিষ ছড়ায় কেমন প্রাণের রং মাখা এই রুমাল প্রাণের রং মাখা এই রুমাল তুমি দেখছো মানে না গো, এটা বড় পবিত্র মন্ত্রপুত রুমাল, আমার শাশুড়ির আশীর্বাদ। কি করবেন? এই রুমালটা তার প্রাণ প্রিয়। ইস, বারবার আমার হাত ছাড়া করতে বারণ করছে। কোন কোন খুঁজে বাইর করতেছি কোন, তারপর দেখবেন যুদ্ধের হাঙ্গামাতে হুজুর সব ভুলে গেছে। কোন অক্ষণি খুঁজে বাইর করতেছি। না 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 তার চোখে মুখে কেমন একটা সন্দেহ। একটা তুচ্ছ রুমাল লইয়া সন্দেহ? রুমালটা যদি পাওয়া না যায় তার মেজাজ খারাপ থাকবো। আজকে তো কেশবলালের দেখা করার কথা, তার পথ ফিরা পাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যাইব। আমি কি করি? ঝড় উঠেছে সামান সামান ঘুম ধরেছে দেহ বেসামাল প্রাণের রং মাখা এই রুমাল প্রাণের রং মাখা এই রুমাল রঙিন রুমাল রঙা রুমাল আপনি গাছের রাস্তার দাঁড়ান কেশবলাল লক্ষণের দিকে আইব। কি বন্ধু হাজারি কেশবলাল, কই যাইতেছ ভাই? হ্যাঁ ওইখানে আমার আর ওই নামে ডাকো না ভাই, বড় বড় কষ্ট হয়। আচ্ছা ওই কি শুনলাম, হ্যাঁ ওই প্রিয়াঙ্কার লগে নাকি খুব জন্মা উঠছে। বাবা কি হাসি কি খুশি, নিশ্চয় দেবলীলার নাম চেহারা। আচ্ছা আবার শুনলাম ওই তাইনে তো কয় এক রাজকর্মচারী বিয়া করবো। ও লাগিয়া বাবা বিবাহ নাম হইতে তার সারা চুরিতে খুশির জোয়ার। এটা কেশবলাল জিততাক হয়তো আমার রঙিন রুমাল, হয়তো আমার রঙিন রুমাল।
কেশবলাল আজকে প্রমাণ চাই, আজকে প্রমাণ চাই। ঝড় উঠেছে সামার সামা, ঘুম ধরেছে দেহ বিষামা, প্রাণের রং মাখাই রুমাল, প্রাণের রং মাখাই রুমাল, রঙিন রুমাল, রঙা রুমাল। লো বুকের জ্বালা জোড়া। আমার পুনর্বহালের দাবি না কর। এই অপমানের জ্বালা কোনো নেশায় নিভাইতে পারত না। আমি আদরে সোহাগে তোমারে সব ভুলাই। আমি সাদা সিধা মানুষ, গণিতের জটিল সমস্যার সমাধান করতে পারি, কিন্তু রাজনীতির অত জটিলতা আমি বুঝি না। রাজনীতি আমনের মতো মাইন্ডসেট করবো না কথা। এর লেগা চতুর মগজ লাগে, চতুর মগজ। এই জায়গায় টিকা থাকতে হইলে ক্ষমতার খুঁটির মধ্যে তেল দিতে লাগে। ন্যায় অন্যায় ভুললা খুঁটির জোকে জোক মেরার লাগে। অত ধুরন্ধর আমনে হইতে পারতেন না? মায়া মানুষ অত সোজা করে সব বুঝিস কেন না? যেমন কইরা মাটি বীজের ভালো মন্দ বোঝে। প্রিয়াঙ্কা, তোর কথা শুনুনে লেগে তো আমি বারে বারে তোর কাছে সুইটটা আসি, আর কিছু লেগা আসো না। তোর শরীরের টানে আসি। আর আর কি? আমার একটু ভালোবাসো না। এইটা তো বুঝি না। কিন্তু আমি যে সর্বনাশ করে ফেলেছি কর্তা। সর্বনাশ? কি সর্বনাশ? তুমি সারা যে আর হগলে লেগা আমার দরজা বন্ধ হইয়া গেছে। হ্যাঁ? কস কি? বনমালী তুমি পর জনমে হইও রাধা। বনমালী তুমি পর জনমে হইও রাধা। 6 বছর বয়সে বিয়া হইছিল 24 বছরের দীপ্ত বরের সঙ্গে। যৌবনে পা রাখতে টের পাইলাম তিনি মৌসুমী বাবা। তিনটা সন্তান একটার পর একটা মরল। ঘরে বুড়া শ্বশুর শাশুড়ি, 2 সন্তান লইয়া বিধবা ননদ। রোজগার নাই, চুলায় আগুন জ্বলে না, কিন্তু খিদার আগুনে কম্বল দিয়ে পেট পুইরা আসে। জমি নাই, জাল নাই, শেষমেশ এই শরীর নাই হইল পুষি। তুমি আমারই মতো কান্দিও কান্দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। তুমি বুঝিবে তখন নারীর বেদন। এক সময় স্বামী পয়সাওয়ালা গাব ধরে আনতে লাগলো। এত দুঃখে তুই? চোখের জল মোস। তোর চোখের জল আমার দেখতে ভালো লাগে না, মোস। কি সুন্দর রুমাল গো। এমন রুমাল যদি থাকে তাহলে তো চোখের জলই ফালাইতে ভুলা যাবো। এইটা তুই রাখা দে। তুমি যখন দূরে যাইবা এই রুমাল আমারে তোমার কথা স্মরণ করাই দিবে। আচ্ছা শোনো না গো, আজ বেগুন দিয়া চন্দনা শুটকি পাক করছি, খাইবা? একটা দিন তুমি আমার আপনজন হইয়া উঠবা। দে।
বাপ বাইতা দে আজ জানি কার মুখ দেখা আবার প্রভাত হইছিল। কর্তা, হ্যাঁ যুদ্ধ কবে শেষ হইব? যুদ্ধের শুরুটা জানা থাকে শেষটা জানা থাকে না। একটা দুঃসংবাদ আছে কর্তা। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? দিল্লি সিংহাসন নিয়া শাহজাহানের পুত্রদের মধ্যে শুরু হইছে বিশ্বাসঘাতকতা। ত্রিপুরাতেও সিংহাসন নিয়ে তলে তলে শুরু হইছে ষড়যন্ত্র। ষড়যন্ত্র? হ্যাঁ, ত্রিপুরাতে ষড়যন্ত্র? এই কি এর ষড়যন্ত্র? কইতাছি, হাতটা ধরে কইতাছি। মহারাজা সব ভাই, রাজকুমার নক্ষত্ররা গোপনে হাত মিলাইতে যাইতেছে ওই মোগল সুবা শাহজাদা সুজা শাহর সঙ্গে। কসকি? হ্যাঁ, কিন্তু তুই এই খবর কই থেকে পাইলি? গোপন সংবাদের লাগা মোগল চরের আমার ডেরায় আয়ে। তখন এই শরীরের লোক দেখায়া ওইটা হেরার পেটের থেকে সংবাদ লইয়া লই। দিল্লি থেকে ত্রিপুরা একশো গদির লোভে ক্ষমতার লোভে শুধুই শিবির বল, নীতি আদর্শের কোনো বালাই নাই। দেশপ্রেম জনকল্যাণ বললা কোনো শব্দই নাই ওই ধান্দাবাজদের। কি হলো কর্তা? কর্তা কি হলো? এই মুহূর্তে আমার খবর রাজধানী পাঠাতে আমি চাই। কর্তা পথে থেকে উঠে তো অমঙ্গল। কর্তা শোনেন, কর্তা! তার মানে সন্দেহজনক কোনো কিছু তোমার চোখে পড়ছে না? হ্যাঁ, না হুজুর, চোখে তো দূরের কথা, কানেও কিছু শুনছি না এমন কোনোদিন। আচ্ছা, মাঝে মধ্যে কি কাজের ছোতায় তোমার বাইরে পাঠাইতো? হ্যাঁ, পাঠাইতো? না হুজুর, না। আরে ভালো করে মনে করো ডালিয়া, ভালো করে মনে করো, কাজের ছোতায় তোমার মাঝে মধ্যে বাইরে পাঠাইতো? কোনোদিন না হুজুর, আমি ভগবানের কিরা কাটতে কইতে পারি, ঠাকুরের নিষ্পাপ পবিত্র। শোনো, ঘরে নিয়ে আসো। আচ্ছা হুজুর। ডালিয়া সহজ সরল, নির্বোধ নির্বোধ, তার চোখে তুলা দিয়ে সব নষ্টামি চলছে। আমার চোখে তুলা দেওয়া সহজ না, সব জানি সব জানি। কেন ডাকছো? হাই বাইরে। সব তুলে যাও। দয়া করে আমারে কও, কি হয়েছে? কেডা তুমি? এইটা কেমন প্রশ্ন? কও কেডা তুমি? তোমার সব থেকে কাছের মানুষ, তোমার জীবন সঙ্গী। দেখতে দেবীর মতো, দেবী, কিন্তু তোমার ভিতরটা ভিতরটা নরকের শয়তানের কোয়ার। ভগবান জানেন আমি কি। তুমি গরম, তুমি অসৎ। এই মুখ ফিরাও, মুখ ফিরাও, মুখ ফিরাও, তোমার মুখ দেখাও, পাপ, মুখ ফিরাও, মুখ ফিরাও। তুমি ভুল বুঝতেছো। আমি দিন সত্য কাইটা কই, আমি সতী, আমি পবিত্র। পবিত্র, তুমি পবিত্র। তুমি ওই যে আবর্জনা ময়লার স্তূপ, যার মাঝখানে মাছি ভিন 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 করে, তুমি সেই রকম পবিত্র। পবিত্র। আমার অপরাধ কি কও? তোমার অপরাধ, তুমি বেবিচারিণী। তোমার অপরাধ, তুমি ভ্রষ্টা। কি কইতাছো তুমি? আমি ঠিক কইতাছি। আমি সবারই কোনো শোনেন, শোনো অকলে শোনেন, সবাই শোনেন, শোনেন। এই নারী ভ্রষ্টা।
এই নারী মেঘনাপাড়ের সস্তা বেশ্যা। তার তোর যা অকলের লেগে করলাম, অকলের লেগে করলাম। এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? শোনো শোনো, তুমি সারা এই শরীর মন যদি আর কারো ভোগ্য করে থাকি, তাহলে নরকে আমার স্থান হইতো না। নরকে স্থান ভ্রান্তি, একে ভ্রান্তি, একে ভ্রান্তি, হ্যাঁ একে ভ্রান্তি, ভ্রান্তি। রাজধানী থেকে জরুরি বার্তা নিয়ে রাজপরিষদ উপস্থিত। মহারাজের জরুরি নির্দেশে এই অসময়ে আসতে বাধ্য হইলাম। স্বাগতম, স্বাগতম মান্যবর, স্বাগতম। শরীরে মনে আমি বিধ্বস্ত। সর্বত্র পরাজয়, বিশ্বাসঘাতক নক্ষত্রের কারসাজিতে একের পর এক অঞ্চল ত্রিপুর বাহিনীর পরাজয়। এই সংবাদে মহারাজ একেবারে ব্যতিব্যস্ত। নেন এই পত্রখান পড়েন। তুমি কেমন আছো মা? যুদ্ধের অস্থিরতা বুঝি মনের ভিতরেও মান্যব। কি আমার রাঙামাটি যাওয়ার নির্দেশ? যুদ্ধ পরিচালনার দায়িত্ব এখন কেশবলালের উপর। বাহ, হ্যাঁ শয়তানি, শব্দ চক্রান্ত, শব্দ চক্রান্ত সব। কেশবলাল, কেশবলাল, এই তো আরেকটা প্রমাণ, এই তো আরেকটা প্রমাণ। কেশবলাল যুদ্ধ পরিচালনার দায়িত্বে, অতুল চন্দ্র রাঙামাটি যাওয়ার নেই। বাহ বাহ, কি কইতাছো তুমি? মান্যবর, হ্যাঁ আপনিও শোনেন, আপনারও শোনা উচিত। হ্যাঁ এখন তো সব জলের মতো পরিষ্কার, সব পরিষ্কার। এই নারী দুশ্চরিত্রা, দুশ্চরিত্রা নারী। এইবার তোমার কইতে হইব, এবার কইতে হইব তোমার কেন তুমি আমারে দুশ্চরিত্রা কইতাছো? হে কি করতেছেন? সুবিনা, সুবিনা তোর পাপি হাতে আমার সুবিনা। ভাই, যে স্বর্গীয় ভালোবাসার রূপ দেখছিলাম আজ এই তার পরিণতি। আপনাদের সুখের করে বিষাদর সর্প ঢুকলো কেমনে? এই তো মান্যবর, এই তো মান্যবর। চোখের জল ফলাবি না, না না চোখের জল ফলাবি না, চোখের জল ফলাবি না, এক ফোঁটাও চোখের জল ফলাবি না। এই মাটির যদি, এই পবিত্র মাটির যদি গর্ভধারণ ক্ষমতা থাকতো, তাহলে তোর এক একটা চোখের জলের ফোঁটায় এক একটা কুমির জন্ম নিত, এক একটা কুমির। ও ও ও না 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 না, এখন যা করার আমারই কর্তব্য, আমারই কর্তব্য। এই দৃশ্য অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এই দিনের লেখা কি পিতা, আত্মীয় স্বজন সব পরিত্যাগ করছিলেন। ঠাকরান, ঠাকরান, আমার মনে হয় যুদ্ধের বেগ থেকে হুজুরের মাথা বিগড়ে গেছে। নয়তো নয়তো হুজুরের মতো স্বামী। আমার কোনো স্বামী নাই, আমার কোনো স্বামী নাই। কি কইতেছেন? কেউ নাই আমাদের সংসারে, কেউ না। ডালিয়া দিদি, ডালিয়া দিদি, আজ রাইতে বাসর সজ্জার চাদরখানা আমার সজ্জায় বিছায়া দিও। তারপর যে কোনো এক পুরুষরে নাই কাঁদো। আমি আজ ভ্রষ্ট হবো, আমি আজ
হ্যাঁ কিন্তু এইটা এমন এক শয়তানের কাম যে নিজের বদমত্ত ভাষণের লেখা হুজুরের মন বিষাইছে। এই নাও ধরো। আরে এমন মানুষও আছে নাকি দেশে? কিন্তু এই মানুষটার মনের ভেতরে কি এর এত জ্বালা, এটা তো তোমরা একবারও জিগাইলা না। আরে আরে এমন শয়তানটারে খুঁজা বাইর কইরা গলায় গলায় দড়ি বাইন্দা কাছে চলন হোক। ওই নরকে নরকে ফুচ্চা মুরু খেতে এটা কিন্তু খুব কঠিন শাস্তি হয়ে গেল। আরে না, বউটান ঠিক কইছে। আরে আমি তো কই ওই বেটাটা নেংদা কইরা পাতাইছা বুক এই তুমি এমনটা করতেছো কেন? হ্যাঁ যেন তোমার খুব গায়ে লাগতেছে। বউটান তো এই জাফালাইছে। চুপ! আই তুমি এদিকে যাও, যাও এখান থেকে। আরে যাও! হালার দিল একেবারে নেশাটার মাটি কইরা। হ্যাঁ আরে এই যে তুমি এই যে কি কইলা ল্যাংটা কইরা পাছাইছা মুখ না। আরে না, এটা তো একটু ওই বউটান একটু খুশি করার লেগে আর কি। আচ্ছা দাদা, হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা। হ্যাঁ এই যে দেবলিনার লিগা স্বর্ণ অলঙ্কার দিছিলাম, এই যে দেখি সব ওই বউঠানের গায়ে। এটা তো একটু বউঠানরে খুশি করার লাগিয়া। ও আরে তুমি এটা জানো না? তুমি এটা জানো না যে অলংকার গায়ে থাকলে তার চকমকি বাড়ে? তাই এবার তো দেখি ওই ঘরের ভিতরে থাইকা ঘুমের মতো কেমন কেমন সংসারের সমস্ত খুঁটি একেবারে একেবারে আলগা করে দিলাম। হ্যাঁ এবার এবার ওই নক্ষত্র রায়ের পাশার শখ ধরিয়া টান মারতে হইব মহারাজ গোবিন্দ মাণিক্য। ওই ছোট লোকের মাথায় তুলছো তুমি? তোমার সিংহাসন কেটে রক্ষা করে আমি দেখি। এবার এবার তোমার একটা শেষ কাজ করতে, আর এই কাজটা করতে পারলেই দেবলিনা তোমার ছাড়া আর কোনো গতি নাই। দেবলিনা দাদা গায়েতে কাটা দিয়ে উঠে। এদিকে শোনো শোনো, আমি যাও তুমি অস্ট্রেলিয়া বাইরে যাওয়া পড়ো। জয় মা ত্রিপুরেশ্বরী। কই কই আমার অস্ত্ররা? এখন যদি এইটারে মারে অথবা অথবা এইটারে মারে অথবা অথবা দুইটাই যদি মরে, গল্পতেই তো অঙ্কের ফলায়। কি কি গণিত শাস্ত্রের পণ্ডিত এমন অঙ্ক মিলাইছে কোনোদিন? হ্যাঁ এই তো পাইছি। শয়তান সেনাপতি হইতে তা আগে নিজের প্রাণ রক্ষা কর। এখানে কেন প্রবেশ করলি? আমি 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 তোর দম। নাকি শরীরে বন্ধ করা তোর নেশা হয় না? আগে আগে তোরে তোমার কাছে বাড়াই, তারপর জবাব দেব।
পেছন থেকে মারলি কোন কাকুরুষ? আমি তো এই তোমার ভাগ্য লেখা। তুমি আমার পেছন থেকে মারলা। করবি না মাগি, করবি না, একদম করবি না। আমি মহারাজের কাছে নালিশ করি। মহারাজ, আপনি শাসনযন্ত্রের চালক না, ক্ষমতার লোভে মত্ত। আমি কব এত বড় আস্পর্ধা তোর, এত বড় আস্পর্ধা। তুই এখানে কেন মরতে আলি প্রিয়াঙ্কা? কেন মরতে আলি? তুমি ত্রিপুরার মন রক্ষা করো। তোমার এটা আমার রুমাল। আর সত্যিকারে রঙিন হইল। প্রিয়াঙ্কা! এত অস্থির হবেন না ঠাকরান। স্বামী স্ত্রীর মধ্যে এমন ভুল বোঝাবুঝি হয়। দেখবেন দেখবেন হুজুর আজ নিশ্চয়ই আপনার কাছে ফিরে আসবে। আলো জ্বলতে থাকুক। আমি এবার বিদায় নেই। রজনী হুষ্ণায় অবসান, আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালাসা। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কত নিশি পোহাইল মনের আশা মনে রইল রে। কেন বন্ধু
আসিল না জুড়ায় না পরাণ কেন বন্ধু আসিল না জুড়ায় না পরাণ আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালসাত রজনী হুষ্ণায় অবসান আজ নিশীথে আসতে পারে আমার বন্ধু কালসা সর্বনাশী কুহকিনী দেখো কেমন নিশ্চিন্তে ঘুমাইতেছে নিশ্চিন্তে আকাশের তারারা তোমরা সাক্ষী আমি তার ফুলের মতো শরীরে একটাও দাগ দিব না, একটাও দাগ দিব না। শুধু এই ছলনাময়ী সৌন্দর্যের বাতিটা নিভাইয়া দিব। শেষ বিদায়ের চুম্বন। তুমি আইসো সারা রাত যে তোমার লেখা অপেক্ষা করতেছি না। আচ্ছা দেবলি না, তুমি কি তোমার জীবনে এমন কোনো পাপ করছো যার জন্য অনুতাপ করো না? অনুতাপ তো একটা আছে, তোমার মায়ের দেওয়া রঙিন রুমালটা আমি সামলায় রাখতে পারছি। ওইটা হারিয়ে তো সর্বনাশ দেখতে আছে। আমারে ক্ষমা করো তুমি। দেবলি না, ওই মন্ত্রপুত রুমালটা তুমি কেশবলালের দিছো না? না না দিছো না না আমি না 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 দিছো দিছো দেই না। আর দিছো তুমি মিথ্যা কথা আমি কইতাছো। দেই না। তুমি দিছো না না আমি দেই না। তুমি দিছো। আমি 3 সপ্তাহ কাইটা কই আমি দেই না। আরে আমি যে প্রমাণ পাইছি তা ভুল। কে সমলালে ডাকো তুমি ডাকো। কেশবলাল কেশবলাল আর হয়তো না। আইতো না কেন? কি হইছে তা? আমার নির্দেশে তারে হত্যা করা হয়েছে। কেন মারছো? কি তার অপরাধ? কিছু জানো না? কিছু না, কিছু জানো না, কিছু না। চলো না মই, চলো না মই, আমার পবিত্র ভালোবাসাটা নিয়ে তুমি এইভাবে ছেলে খেলা করলা, এইভাবে ছেলে খেলা করলা। কেশবলালের শেষ করছি, শেষ করছি। এখন এখন তোমার পালা। শেষ প্রার্থনা করো, শেষ প্রার্থনা করো, পারো করো।
শেষ প্রার্থনা। তুমি যা কইতাছো সব সব ভুল, সব ভুল ভুল। তুমি ভ্রান্তিতে আছো না, তুমি আমারে বিশ্বাস করো, তুমি আমারে বিশ্বাস করো। বিশ্বাস, অবিশ্বাস, এই সব কিছুর আর কোনো জায়গা নাই। বলি না, এই সব কিছুর আর কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। তুমি সব শেষ করেছো। আমি তোমার বেশি কষ্ট দেব না, কষ্ট দেব না। কিন্তু পৃথিবীতে থাকার অধিকার তুমি হারাইছো, হারাইছো। আমার পবিত্র ভালোবাসা নিয়ে তুমি ষড়যন্ত্র এভাবে সিনেমিনে কিন্তু কেউ না, সব করে আমি বিশ্বাস ভালোবাসায় কোনো দাম নাই পৃথিবীতে, কোনো দাম। Dalia again. Dalia again. Dalia. Dalia. হুজুর দরজা খুলে। হুজুর। 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 জোরে কোন হুজুর? ওই জমিদার পুত্র রূপেন্দ্র আর বানুবাতানি প্রিয়াঙ্কা। আর কেশবলাল প্রাণী রক্ষা পাইছে হুজুর। ও কি করে প্রাণী রক্ষা পায়? এটা কি করে সম্ভব? সে প্রাণী কি করে রক্ষা পায়? অঘর 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 কি না? আপনি কি বলছে ডাক্তার? কি আপনার কি অবস্থা করছে? আমি নিজে আমারে শেষ করে মৃত্যুর সময় শেষ মিথ্যাটা তোমারে কইলো ডালিয়া। ওরে আমি হত্যা করছি, আমি হত্যা করছি, আমার টেবুলিন নিজ হাতে হত্যা করছি, আমি করছি। কেশবলালের বন্ধু, কেশবলালের বন্ধু। সে যদি পবিত্র থাকতো, আমার টেবুলিন যদি পবিত্র থাকতো, তাহলে দুনিয়াটার বদল আমি তার আগলে রাখতাম, আমি আগলে রাখতাম। এইসব কথা কেটে বলছে আপনি? আমার স্বামী অঘর এমন কথা কইছে? হায় ভগবান, তোর কেউ যে তার স্থান হইতো না, তোর কেউ না। আপনার প্রথম ভালোবাসার ছিল রঙিন রুমাল, আমি দিছি আমার ভালোবাসার, আর সে দিছে তার ভালোবাসা। কেশবলাল এই রুমাল তো আমি চুরি করে দিছিলাম আমার স্বামীরে। সব সব ঢাকালের পাপ ঢাকার মতো। চিৎকার দিবেন না, চিৎকার দিবেন না। নিষ্ঠুর নির্বোধ একটা কুয়ার মানুষ, মানুষ ঠিক কর। আপনি একটা দৈত্য, একটা জন্তু আপনি। এবার আমার কাছে সব পরিষ্কার। এই সর্বনাশের রুমালটা ওই কেশবলাল রে দিছে আমার স্বামী। আমার আমার স্বামী, স্বর্গ নরক দেবতা দানব সাধু পাপ
তারে আমি সারাম দিব না। হোক আমার স্বামী, এবার তার সাথে আমার লড়াই, আমার লড়াই। ডালিয়া, ডালিয়া, ডালিয়া। কিন্তু কেন তুই আমার জীবনটা নিয়ে যাবে সরকার করলি? কেন করলি? আমার মতন পাপারটারে জলসায় দেওয়ার মতন কি বজ্রপাত আকাশের বুকে নাই? নাই আকাশের বুকে। এই পৃথিবীটা এক্ষুনি ধ্বংস হোক, এক্ষুনি ধ্বংস হোক। এই পৃথিবী এক্ষুনি ধ্বংস হোক, এই পৃথিবী এক্ষুনি ধ্বংস হোক। এটা বলি না, এটা বলি না। না 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 না, আমার মতন পাপারটা, আমার মতন পিশাচের এমন পবিত্র দেহের কাছে কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। বলি না তুমি পবিত্র, আমি আমার এই পৃথিবীতে থাকার কোন অধিকার না। তুমি পবিত্র, তুমি পবিত্র।